আমার চম্পকনগর আসতে হলে একটি নদী পার হতে হয়। তোমার বসন দেখছি ভিজা নাই, শুকনা। আচ্ছা বলো তো, তুমি কেমন করে পার হলে নদীটা? ওরে বাবারে, বলে নদী কেমন করে পার, নদী পার হবার আকর নাকি গো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কেমন করে নদী পার হয়েছো। কেমন করে বলবো? বলো, বলবো না কেন? কিন্তু ভক্ত আছে তো, ভক্ত থাকবে তুমি। হ্যাঁ, বলো। আমি জানি তুমি কেমন করে পার হয়েছিলে। কেমন করে পার তুমি হয়েছে? একটা অসভ্য মহিলা। কেন? তুমি উলাঙ্গিনী হয়ে নদী পার হয়েছো। ওসান, ওরে নাই রে নাই রে নাই রে ওসান, আসলে জানা নাই রে নাই রে নাই রে নাই রে আসলে জানা নাই রে নাই রে নাই রে নাই রে। আর যে কথা জানো না ওসান, বলো না আসলে গো নাই রে নাই রে নাই রে ওসান, আসলে জানা নাই রে নাই রে নাই রে নাই রে। শুধু আমি আমার পরনে বসন একা খুলি নাই, আমার মতো মনসা যারা আছে ওই নীল জলে যমুনারে জলে যখন নামবে, এই সাদা বসনে পরে যদি নামে বসনে দাগে লেগে যাবে। তাই দাগ লাগবে বলে বসন খুলে রাখি, লাগিবে বলে আহারি লাগিবে বলে দাগ খুলে রাখি, লাগবে বলে দাগ খুলে রাখি। ওসান, আমার বসন খোলা দেখতে যাও তুমি। বলো বলো যোগো দাদা, তোমার স্বর্ণদাত তুমি কোথায় পেয়েছিলে? তবে আসলে দাত্রী তুমি কোথায় রেখে এলে? তোমার তো স্বর্ণপুরী এই চম্পকনগর সোনার দাঁত তৈরি করেছে। কেন শরীরটা শুধু সোনার করবো? ওই দাঁত দুটো স্বর্ণকে করে হলো। হ্যাঁ, এই দেখো, এই দাঁত দুটো কেন স্বর্ণের হয়েছে জানো? এই দাঁত দুটি আমার স্বর্ণের কারণ আছে, কারণ আমার সোনার চম্পালা, হ্যাঁ, আমার সবকিছুই সোনা। ওরে থাক থাক থাক, সেসব কথা নাই প্রয়োজন রে। আড়াই বাড়াবাড়ি শেষ নাই হবে, ওগো স্বাস্থ্য কথা পুরাণের কথা শেষ নাই হবে। এবার যত্ন সহকারে সামনে পূজা করবে ভালো, যে যেভাবে দেবে পূজা সেইভাবে দেব। তোমার হাতের পুজো পেলে তবে দেবী হব। আমার পূজায় সারে তুমি দিবে কি না বলো? এত সহজে চান তোমার পূজা দেবে? রাজে গেছে বাবাজি। শোনো শোনো, পূজা আমি কথা দিয়েছি পুত্রবধূকে, পূজা তোমার দেব, কিন্তু কয়েকটি শর্ত তুমি যদি মেনে নাও। আচ্ছা, তোমার সত্য কি বলো শুনি। দেখো, যেসব দ্রব্য দিয়ে আমার শিব চূড়ামণিকে পূজেছি, সেই সব দ্রব্য কিন্তু তোমার পূজায় আমি দিতে পারবো না। আচ্ছা, তুমি কি দিবে বলবে তো? ও, তোমার পূজা আমি কোন দ্রব্য দিয়ে করবো জানো? বলো শুনি। এই দেখো, ডান হস্তে পূজেছি গো শিব চূড়ামণি, এবার বাম হস্তে পুজবো আমি মনসা ব্রাহ্মণী। এই নয়নে পূজেছি গো শিব চূড়ামণি, এবার কৃষ্ণ দেশে পুজবো আমি মনসা ব্রাহ্মণী। তুমি কি সন্তুষ্ট মনসা? আচ্ছা স্যার, তুমি সবার পূজা করো সামনাসামনি, আচ্ছা আমার পূজা পেছন করে দিবা কেন? আমি তোমার পূজায় নয়ন দেব না। কেন? কারণ আমার এই দুটি নয়ন আমার শিব চূড়ামণির চরণে দিয়েছি। ও তাই? তুমি কি সন্তুষ্ট? আর যদি না নিতে চাও আসতে পারো, আমি তোমার পূজা করব না। শুধু বাবা এইটা কারণ নয়, আর একটা কারণ আছে, চাঁদ ভয়ে বলছে না, কারণ রাত্রি হয়ে গেছে তো। বেশটান যেভাবে দিয়ে দিবে বুঝো, আমি সেইভাবে দিয়ে নেব। আজ তোমার হাতের বুঝো পেলে তবেই দেবী হব। হ্যাঁ, হ্যাঁ, আমার হাতে পুজো পেলে তো দেবী হবা, তবেই হব। তবেই হবে, তাই না? কিন্তু এখনো শর্ত বাকি আছে। এমন কি শর্ত জানো? কেমন? ওই দেখো, আমনের চালে ভক্তি আছে শিব চূড়ামণি, এবার কামনের চালে ভক্তি দেবো মনসা ব্রাহ্মণী। আর কি দেবা বলো? ওরে বেলপত্রে পুজেছি গো শিব চূড়ামণি, এবার সুসার ফুলে পুজবো আমি মনসা ব্রাহ্মণী। আবার শসার ফুল? কেন কিছু না, গোলাপ ফুল দেবে একটা হবে না? কখনো না। ও শসার ফুল দিবা? তুমি নেবে? আচ্ছা বোঝো বোঝো
তবু আমার ভালো আজ শ্মশান ফলে দিবে পুজো তবু আমি নেব আমি জানি আজ যদি মনসাকে 2 লাঠি মেরে পূজা দিই তাও ভয় নেই, আজ মারবো না, চাঁদ না হলে এতক্ষণ মারতাম। শোনো শোনো ও চাঁদ কারণ পুত্রবধূকে কথা দিয়েছি মনসার পূজা দেব, সেই কারণে তোমাকে মারলাম না। চাঁদ তোমার ঘাটে পুষ্প ওই দেব। হেতালের বড়াই আরে করো না গো, শোনো, যেদিন হেতালে পড়ে যাবে সেদিন কৃষ্ণ বলো আর গোবিন্দই বলো, সেদিন আর ওই হেতালে উঠবে না গো। শোনো, বলো বলো এখনো শর্ত বাকি আছে। তবে সেই অর্থটা কি বলো শুনি। কি শর্ত জানো? বলো বলো ওই দেখো স্বর্ণ থালায় ভোগ দিয়েছি শিবে চূড়ামণি, এই চতুর পাতায় ভোগে দেব মনসা ব্রাহ্মণী। আরে স্বর্ণ থালায় ভোগ দিয়েছি শিবে চূড়ামণি, এবার চতুর পাতায় ভোগে দেব মনসা ব্রাহ্মণী। পুজো পুজো যোগ মেনে দেবো আমার ভালো, আরে কসুর পাতায় দিবে প্রসাদ দেবো মেনে নেব, পুজো দিবে কিনা বলো। হ্যাঁ। দেখেছ, আমি বললাম না বড় বিপদ, হ্যাঁ, ওর পূজা দিতেই হবে আজ। ও সান তবে আরো শর্ত বাকি আছে। আচ্ছা বলো শুনি। ওই দেখো স্বর্ণ মন্দিরে পুজেছি গো শিবি চূড়ামণি, এবার গোয়াল ঘরে পুজবো আমি মনসা ব্রাহ্মণী। আচ্ছা আমি তবুও নেবো। তবুও নেবে? হ্যাঁ তবুও নেবো। হ্যাঁ, তোমার তো লজ্জা। কথাই বলে বেহা হয়ে পারে পাত, কোন বেহায়া না দেয় ভাত, তাই না গো? আমি তো জানি তোমার লজ্জা শরম ঘৃণা কিচ্ছু নাই। কেন? এইবার বলো তোমার পূজার মন্ত্র, আর কি মন্ত্রে পুজলে তুমি সন্তুষ্ট হবা? আবার পূজার মন্ত্র কি জানো? ও জনি সম্ভাবে মা তোমায় সোতে শোভে পত্তালে নমস্ত ভঙ্গ রক্ষক মঙ্গ বিজ্ঞাবাং ও আস্তি কশ্যপ মনির মাতা ভজনে বাসবিস তথা জরৎকার মনি পত্নী অং মা মনসা দেব হই নমো নমঃ। মনসা! সা ছি! নির্লজ্জ মনসা! কেন স্যার? হ্যাঁ, যাকে বলা হয় নির্লজ্জ, লজ্জা শরম ঘৃণা আরে কিচ্ছু নাই। কেন বলবে তো? আচ্ছা মনসা, আমি তোমার ভাতা, তুমি আমার ভগিনী। হ্যাঁ আর সত্যই মনসা হচ্ছে আমার ভগিনী, আমি হচ্ছে ওর দাদা। আর আমাকে বলছে কিনা ও নাস্তিকস্বমণির মাতা ভগিনী বাসকি তথা জরাৎকার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। মনসা, আমি তোমার দাদা, তুমি আমার ভগিনী। তুমি সবাই যদি জানে। বলতে, তুমি যদি বলতে ও নাস্তিকস্বমণি মাতা ভগিনী বাসকি তথা জরাৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে, আমি খুব সন্তুষ্ট হতাম। কিন্তু কেন স্যার? কারণ তুমি যে আমার ভগিনী, আমি তোমার দাদা। স্যার তবে দেখো মনসা, তোমার থেকে জ্ঞান আমার অনেক বেশি। এহ জগতে তো কোনোদিন ভগিনীর পূজা হয় না, তাই আমি তোমাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে পূজা করব। স্যার। এইবার বলো তোমার পূজার বিধান কি, বিধানে পুজলে তুমি সন্তুষ্ট সত্য হবা? বলেছ চাঁদে জানো, কারণ রাম জন্মগ্রহণ করেছিল রাবণকে বধ করিবার জন্য। যদি রাবণ না থাকতো রামের প্রভাব হতো না, যদি কংস না থাকতো তাহলে কৃষ্ণের নামও হতো না, যদি চাঁদ না থাকতো তাহলে মনসার দেবী হতো না, মনসার জন্ম হতো না বাবা। এই চাঁদের জন্য মনসার জন্ম। তবে শোনো চাঁদে, আজ তোমায় কি করতে হবে জানো? বলো। যদি একেবারে ওই বদনে আমায় মা বলে ডাকো, তাহলে তোমার এই মায়ের পূজার জন্য চাঁদ আজ তোমায় বাজে বাড়ি হোক সাথে বাড়ি হোক ভিক্ষা করতে হবে। ভিক্ষা ছাড়া তো মায়ের পূজা হবে না বাবা। মনসা, চাঁদ তুমি তো জানো আমি চম্পালার রাজা, আমার সোনার চম্পালা। তোমার পূজায় কত টাকা পয়সা ধন দৌলত লাগবে বলো, আমি উদার করে দেব। তুমি জানো কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলেছো? তোমার একটা পূজা কেন, তোমার মতো মনসা পূজা আমি শতটা দিতে পারি। তাই বলে তোমার পূজার জন্য আমি কখনই 5 বাড়ি ভিক্ষা করবো না। বলো তোমার পূজায় কত টাকা পয়সা লাগবে, আমি উদার করে দেব। এখনো তোমার সেই দম্ভ রয়েছে চাঁদ, তোমার এই পাপ ঐশ্বর্য দিয়ে আমার পূজা হবে না চাঁদ। একটিবার মনে ভেবে দেখেছো চাঁদ, তুমি যদি ঘরে বসে আমার পূজা করো তাহলে যে আমার পূজার প্রচার হবে না। ও, তাই তোমায় প্রচার করতে হবে যে আজ হইতে কোনো ভক্ত যদি মা মনসার পূজা করে তাহলে ভিক্ষা করতে হবে। তাই সাথে তোমায় ভিক্ষা করে আমার পূজার প্রচার করতে হবে। মনসা, চাঁদ আচ্ছা বলো তো, আমি তোমার দাদা, তুমি আমার ভগিনী, চাঁদ তুমি যে মন্ত্র বলেছ
এইটাই তোমার পূজার মন্ত্র, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, এই মন্ত্র বলে যখন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, আমি তোমার কে হব, তুমি আমার কে হবে বলতে পারো? স্যার, যখন তুমি আমার চরণে পুষ্প দেবে, আমি হব তোমার মা, তুমি হবে আমার সন্তান। মনসা, স্যার, আজ আজ তুই আমায় সন্তান বলে গ্রহণ করলি। ওরে পাগল, তুই যে আমার সন্তান বাবা। আমি যে হেতাল জ্যৈষ্ঠ মেরে আজ আমি তোর মঙ্গল ঘর চূর্ণ বিচূর্ণ করেছি, স্যার, তোর অঙ্গে কত আঘাত করেছি, ওরে স্যার, আমি তোকে কত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি, আমি তোকে কত লাঠি ঝাঁটা মেরেছি, এরপরও তুই আমায় সন্তান বলে গ্রহণ করতে স্যার পারবি তুই না। হয়তো জানিস না রে স্যার, ওরে মায়ে ছেলে কি বাঁধন, বুক ভরা বেদন, বাছাড়া আর কে বা জানে। মায়ের ছেলে কি বাঁধন, ভরা বেদন, মা ছাড়া অন্য কেউ জানে। মায়ের কোলে মনে ছেলে, মা গো, মায়ের কোলে মনে ছেলে, ঢালে না রে জলে, সে থাকে বদন প্রাণে গো, সে থাকে বদন প্রাণে। জানিস স্যার, ও মা, মায়ের কোলে যদি সন্তানে মারা যায়, মা যে আমার সন্তান ফেলে না রে। মারে বল বাবা। আমি তোকে চিনতে পারি নাই মা, স্যার, আমি যে অহংকারে মত্ত হয়েছিলাম, তাই তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস মা। স্যার, আমি শুনেছি নালা বাবু, তিনি জমিদার ছিলেন, বিষয় আশায় ত্যায্য করে ভিক্ষার ঝুলি কাঁধে রয়ে ভিক্ষা করে গোবিন্দের সেবা চালাতেন, আর গোবিন্দের সেবার পর কিঞ্চিত প্রসাদ গ্রহণ করে জীবিকা নির্বাহ স্যার, করতেন। মা, আমি তো রাজার ছেলে, আমি তো কোনোদিন ভিক্ষা করি নাই মা, তাই তুই এক কাজ কর না মা, আমার পরনে আছে রাজবেশ, স্যার, এই বেশ তুই খুলে নে মা। এই বেশ খুলে নিয়ে কি করবি জানিস মা? এমন কি করবো স্যার? আমায় ভিখারির বেশে স্যার, সাজায়ে দে মা, ভিখারির বেশে সাজায়ে দে মা। একই পরীক্ষায় ফেলি রে বাবা। বেশে সাজায়ে দে মা, স্যার, ভিখারির বেশে আজ তুই আমায় বলছিস মা, আবার বলছিস ভিখারি সাজাতে। স্যার, শুধু আমার পূজারই কারণে আমি তোকে ভিখারি সাজাবো বাবা? এই দেখ আমি ভিক্ষারে ঝুলি তোর স্কন্ধে তুলে দিলাম, এবার তুই পাশে বাড়ি হোক সাথে বাড়ি হোক ভিক্ষা করি আনে বাবা। বেশ মা, আমি তোমার পূজার জন্য আমি 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে আসছি, আমায় ভিক্ষা দেন গো চম্পকে বাসি, ভিক্ষা দেন গো চম্পকবাসী। মারো এসে